একটা সুস্থ মানুষ এমনি এমনি রং বদলায় না রাধারানী। চোখের সামনে যখন এইসব ঘটনা ঘটে না বাড়িতে, তখন মানুষ বাধ্য হয় রং বদলাতে। আর আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সোজা কথা বলতে আমি পছন্দ করি। আর তুমি আমার এই কোয়ালিটিটাকেই এক্সপ্লয়েট করেছো, সবার সামনে সোজা মুখ করে সিম্পাথি গেইন করেছো, আর আমারই বাড়ির মানুষকে ছোট দেখিয়েছো। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? শুনতে পায়নি নেকা। একটা মেয়ের বিবাহিত জীবনে জোর করে ঢুকে পড়ে, কেউ চায় না, তবু ঠেলে গুজে এখানেই পড়ে থাকা চাই। চুপ। তাই না তাই, গেঞ্জির আবার বুক পকেট। রাধারানীর নাকি আত্মসম্মান। সত্যি সত্যি বাবা, আর একজন তো এসে জুটেছে এরই মতন। যাক বাবা, পুপুল অ্যাটলিস্ট তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিতে পেরেছে যে এই মেয়েটাকে ঘাট থেকে নামাবে। আর যখন ও একবার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে দাদা, এইটুকু বলতে পারি, পুপুলের জীবনটা অন্তত বেঁচে গেল। সত্যি তো, সায়নীর মতো এরকম একটা মেয়ে থাকতে পুপুল কি করে যে তুমি ওই মেয়েটাকে মাথায় তুলেছিলে সেটা তুমি ভাবতেও পারি না। আর আমিও ভাবতে পারছি না তোমরা কেন অহেতুক মামনির সাথে দুর্ব্যবহার করছো। বাবার সাথে মামনির যাই হয়ে থাক, মামনি তো সেই অধিকারটা কখনো খাটাতে চাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই জানি যে মামনি যদি চাইতো তাহলে মামনি অধিকার খাটাতে পারতো। না না পুপুল, ভুল বলছো, খাটাতে পারতো না। তার কারণ ততদিনে আমার ভুল ভেঙে গেছিল। তোমার কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি ঠিক জানি না বাবা, কিন্তু আমার সামনে আমার মামনিকে কেউ অপমান করবে না, এটুকু আমি বলতে পারি। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা টায়ার্ড হও না? না, প্রত্যেক দিন বছরের পর বছর একইভাবে বড় বৌদিকে এভাবে অপমান করে যাচ্ছ। একটা কথা তোমরা কেন কেউ বুঝতে পারছো না, যে বড় বৌদিকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। বড় বৌদি নিজে যদি না চায় তাহলে কোনোদিন কেউ বড় বৌদিকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। আর বড় বৌদি যাতে এই বাড়ি থেকে না চলে যায় তার জন্য আর কেউ চেষ্টা করুক বা না করুক, আমি করে যাব, শেষ নিঃশ্বাস অবধি করে যাব। আর ছোট বৌদি, তুমি একটা জিনিস বোঝো না, যে যুগটা বদলে গেছে। এখন কিন্তু মানুষ নিজের অধিকার সম্বন্ধে অনেক সচেতন। তোমাকেই বা কি বোঝাবো আমি?